নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার। আজ সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই যে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আশা করছি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো বাসন টাসনগুলো মেজে তারপরে কিন্তু স্নানটা করে আসলাম একদম। এখন কিন্তু সোজা আর কি ঠাকুর ঘরে যাব। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু কারোই শরীর ভালো না, সবাই আর কি মোটামুটি জ্বরে ভুগছে। আর আজকে কিন্তু আমার যা আর কি ও আবার হসপিটালে আর কি জ্বরের জন্য ওকে ভর্তি করা হয়েছে। তার জন্য কিন্তু কারোই আর কি মন মেজাজটা অত ভালো না। আর হলো আমারও তো শরীর খারাপ, আমার ছোটো মেয়ের জ্বর, তারপরে ওর বাবারও তো জ্বর গেল। যাই হোক, আমরা দুজন একটু ঠিক হয়েছি। এদিকে কিন্তু যা আর ছোটো মেয়ে ওরা কিন্তু এখনও ঠিক হয়নি, ওদের কিন্তু আর কি জ্বর রয়ে গেছে। আর যা তো হসপিটালে ভর্তি হয়েছে, আর ছোটো মেয়েরও খুব খারাপ অবস্থা, বেশি ভালো না। দেখি ওকে কোন ডাক্তার দেখা যায়, তো ওইটাই চিন্তা ভাবনা করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সিঁদুর পরাটাও হয়ে গেল। আর চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে। এখন কিন্তু ঠাকুরের সমস্ত জিনিস সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরটাও পূজা দিয়ে দিলাম। ঠাকুরটা পুজো দেওয়া হয়ে গেল, চলো এখন রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু আমি ভাতটা আগে একটু বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো এখন মুখি কচু আর কি বসিয়ে দিলাম। আর জ্বরের মুখ তো, যদিও সর্দি কাশি, তবু আর কি একটু মুখি কচুর তরকারি খেতে কিন্তু ভালোই লাগবে। তো ভাত আর মুখি কচু সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি বাঁধাকপি আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে কিন্তু ভাতটা উপর দিয়ে এই কচুগুলো আর কি ছুলে নিয়েছি, ছোটো মেয়ে আর আমি। ও বসেছিল, বললাম যে মা একটু আর কি দাও ছুলে, তো দুইজনে মিলে ছুলে নিলাম। তারপরে এসে কিন্তু এই যে দেখো একবারে দুইটা উনানে ধরিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়েছে, সবারই পেটে খিদা। কারণ বৃহস্পতিবারে জানোই তোমরা যে বৃহস্পতিবারের কাজটাও অনেকটা আর কি আলাদা, আর দেখবে পূজা করাটাও অনেকটা আলাদা। কারণ বৃহস্পতিবারের পূজাটা কিন্তু দিতে অনেকটাই সময় লাগে। তো অনেক আমারও খিদা পেয়েছে, ছোটো মেয়েরও খিদা পেয়েছে। আর ছেলে আবার স্কুল থেকে এসেছে, আজকে স্কুল হয়নি। তো বাড়িতে থাকলে আর কি একটু পরপর একটু খিদা করতে থাকে। এর জন্যে আর কি ভাবলাম যে না, আর একটা করে রান্না করা সম্ভব না, একবারে আর কি দুটো রান্নায় বসিয়ে দিই। এইদিকে এগুলো বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু আর কি আদা আর হলো জিরা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসলাম। আর আজকে আদাটা দিলাম হলো বাঁধাকপিতে, আর হয়েছে জিরা আর লঙ্কাটা দিলাম হলো আর কি কচুরমুখিতে। জিরা আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু কচুরমুখিটা নিরামিষ আর কি ভালো লাগে। অনেকজনে আর কি মাছ দিয়ে খায়, আজকে যেহেতু আমাদের মাছ নেই তার জন্য কিন্তু নিরামিষই রান্না করছি। এদিকে আমার বাঁধাকপি হয়ে গেছে আর কচুরমুখিটাও হয়েছে। আর একটু কিন্তু যেহেতু সবারই একটু জ্বর, আর একটু আমি কিন্তু বাঁধাকপির বড়াও আর কি বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হলো কালো জিরা দিয়ে আর কি অনেকখানি বড়া ভাজছি, কারণ একদমই আর কি মুখে কারো রুচি নেই, এর জন্যই। ওইদিকে রান্নাবান্না করে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপরে গ্যাসটা মুছলাম আর কি। বৃহস্পতিবারের দিন জানোই তোমরা ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়, কারণ কি বৃহস্পতিবারের দিন আমি তো ভাত খেয়ে পূজা দিই না। তারপরে ছোটো মেয়েকেও আর কি খেতে দিইনি। আজকে না সকালবেলা আর কি ভাতই রান্না করিনি, কারণ কেউ খেতে চাচ্ছে না আর কি। তো এর জন্যে আর কি একবারে দেরি করে রান্নাটা হয়েছিল, সবারই খুব খিদা পেয়েছিল। তো এই যে তারপরে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। একবারে সন্ধ্যাবাতি চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর কি আজকে না এই শোকেসটা আর কি গোছাবো, জানো তো। এই যে আমার বড় মেয়ে ডেইলি আর কি আমার শাড়িগুলো বার করবে, তারপরে ওই যে ভিডিও বানাবে, তারপরে আবার ওর মতন ও আর কি ভাঁজ করে রেখে দিবে।
তো ও ভাজ করা তো আমার আর কি চয়েস হয় না, কারণ কি হয়েছে তেরা বেঁকা আর কি ভাজ করে রেখে দেয়, আর ওকে তো নাও করা যাবে না যেহেতু মেয়ে, তো এই জন্যই আর কি। তো কয়েকদিন হলো আর কি এই শোকেসটা আর কি গোছানো হচ্ছিল না আর কি, আমার জামা কাপড়ের তাকটা মানে আমার শাড়ির তাকটা, তো সেটাই আর কি ধরেছি। তো ভাবলাম না এই কাজটা আজকে করি। আর আজকে যেহেতু ছোটো মেয়ের কিন্তু পরীক্ষাও শেষ হয়েছে আর ওর শরীরটাও ভালো না, এর জন্য ও তো আজকে পড়াশোনায় আর কি বসেনি, এদিকে ছেলে একটু একা একাই পড়ছে আর কি। তো এই চান্সে আমি এই কাজগুলো করে নিই। আর দেখবে হয়তো এই জিনিসগুলো না প্রতিদিন তো হাতা সম্ভব না, কারণ এগুলো কাজ কিন্তু একবারে বাড়তি। আমাদের মহিলাদের যে কত নানান রকমের সংসারের কাজ থাকে, এই কাজগুলো কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শাড়িগুলো আর কি ভাঁজ করা হয়ে গেল। জামা কাপড় গোছানো হয়ে গেল, এদিকে কিন্তু আর কি ওর বাবা একটু বাজার নিয়ে এসেছে। বাজার বলতে কি ওই ডিম নিয়ে এসেছে আর তেল নিয়ে এসেছে আর শুটকি মাছ নিয়ে এসেছে, কারণ তো বাচ্চারা তো সবজি খাচ্ছেই না কিছু, তো একটু ডিম শুটকি মাছ খেলে আর কি ওদের একটু খাওয়ার রুচি হবে, কারণ জ্বরের মুখ কিন্তু একটু এই জিনিসগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো এর জন্যে আর কি শুটকি মাছ যেহেতু আমার ছেলে মেয়ে ভালোবাসে, এর জন্যই কিন্তু শুটকি মাছটা অনেকগুলো নিয়ে এসেছে। এগুলো সব তুলে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাব, কারণ যেহেতু দুপুরবেলা আর কি রান্না সেরকম কিছু হয়নি, আর দুপুরেরটা দুপুরে শেষ হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে তারপরে সব কিছু রেডি করে তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব। এদিকে আমার সম্পূর্ণ গোছানো হয়ে গেল, এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আর তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরে এসে কিন্তু এই যে দেখো এখন কিন্তু ডিমের মামলেট করছি। আর এদিকে আমি কিছু ডিম আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বড় মেয়ে আর কি ডিমের মামলেট ভালোবাসে, ওর জন্য আবার ডিমের মামলেটটাও করলাম। আর করে ভাবছি যে একটু ডিমের তরকারি বানাবো। তো এই যে দেখো এখন কিন্তু মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে, তো বন্ধুরা একবারে কিন্তু রান্না বান্না করে কিন্তু ঘরে নিয়ে এসেছি, এখন সবাইকে খেতে দিব। এই যে দেখো ডিমের মামলেট করে আর হলো ডিম সিদ্ধ করে তরকারি বানিয়েছি, আর দুপুরবেলার যে বাঁধাকপি সেটুকু অল্প আছে আর কি, আর আমার যা দিয়েছিল মুড়ি ঘন্ট একটু সেটার আর কি। তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো।